হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন অমনে রেডি করে রাখছি। শোনো, হ্যালো, ওই রেট কিন্তু ওইটাই। হ্যাঁ, ওই প্রশ্ন যেমনে কইছো অমনে সব প্রশ্ন রেডি আছে, আর প্রশ্ন কিন্তু একদম জেনুইন। এবার প্রশ্ন নিয়ে কোনো ঝামেলা নাই, তোমরা রেটটা ঠিক করে দিও। আর আরে কইও যে টাকা পয়সা সব রেডি করে রাখতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক গাড়ি কি করে চালালাম 15 বছর আগে। এখন তো আমি ব্যবসায়ী। ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়। খরচ করছি আল্লাহ। প্রশ্ন ফাঁসের সব টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছি আবেদ আলী। বিশেষ পরীক্ষা সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনসহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি কর্ম কমিশনের প্রশ্ন ফাঁসের খবর ছড়িয়ে পড়ার পর এখন আলোচিত নাম চালক আবেদ আলী। একই সঙ্গে আলোচনা এসেছে তার ছেলে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ সোহানুর রহমান সিয়াম। পিএসসি চেয়ারম্যানের সাবেক এই গাড়ি চালকের নাম প্রচারের পর সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সৈয়দ আবেদ আলীর ব্যক্তিগত প্রোফাইল ঘেঁটে দেখা যায় রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড, দান খয়রাত আর পরহেজগারির নানা খবর। গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে আবেদ আলীর কাছে জিজ্ঞাসা করা হয় প্রশ্ন ফাঁসে কত টাকা ইনকাম করেছেন। জবাবে আবেদ আলী বলেন, প্রশ্ন ফাঁসে যত টাকা কামাই করেছি সব খরচ করেছি আল্লাহর রাস্তায়। গত 12 জুন আবেদ আলী তার ফেসবুকের এক পোস্টে লিখেন, আমার জীবনে কোনোদিন অসৎ উপায় অবলম্বন করিনি, গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি। প্রশ্ন ফাঁস নিয়ে গণমাধ্যমে বিভিন্ন সময় প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এক অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযান চালিয়ে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন, অফিস সহায়ক খলিলুর রহমান পিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠত সংবাদ চক্রটি। উল্লেখ্য, সৈয়দ আবেদ আলী গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পাওয়া গেছে তার বিপুল সম্পদের খবর। ঢাকায় ও গ্রামে একাধিক বাড়ি, গরুর খামার ও সম্পদের তথ্য মিলেছে তারই ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাবেক পিএসসি চেয়ারম্যানের এই গাড়ি চালকের নিজের একটি ডুপ্লেক্স বাড়িসহ কুয়াকাটায় একটি 3 স্টার মানের হোটেল রয়েছে। এই হোটেল সম্পর্কে তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি লিখেন, আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ। হোটেল সান মেরিনা, কুয়াকাটা সমুদ্রকন্যা পারে আজীবন নিজের জন্য একটা থাকার ব্যবস্থা, যদিও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কামাই করেছি। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী। আবেদ আলী সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন, প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও উঠবস করতেন। ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম জানা গেছে ছাত্রলীগের ডাসার উপজেলা কমিটির প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন। তার ছেলে সোহানুর এছাড়াও বর্তমানে ঢাকা উত্তর শাখা ছাত্রলীগের 13 দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেক্রেটারি তিনি। ফেসবুকে তাকে নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত দেখা যায়, সেই সাথে বিলাসবহুল জীবনযাপন করেছেন বলে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন অমনে রেডি করে রাখছি। শোনো, হ্যালো, ওই রেট কিন্তু ওইটাই। হ্যাঁ, ওই প্রশ্ন যেমনে কইছো অমনে সব প্রশ্ন রেডি আছে, আর প্রশ্ন কিন্তু একদম জেনুইন। এবার প্রশ্ন নিয়ে কোনো ঝামেলা নাই, তোমরা রেটটা ঠিক করে দিও। আর আরে কইও যে টাকা পয়সা সব রেডি করে রাখতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক কি গাড়ি করে চালালাম 15 বছর আগে। এখন তো আমি ব্যবসায়ী। ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়। খরচ করছি আল্লাহর রাস্তায়।